আর ওনারা কে? হরিদাস পাল, তাদের জন্য রাস্তা আটকানো হবে? তুই ভুল হরিদাস পাল, তুই তো বাংলাদেশি। খবর নিয়ে দেখ, হয় তোর বাপ, না হয় দাদা, না হয় মা, না হয় দাদি, ঠাকুর দাদা, দাদা, হয় বাংলাদেশের পাকিস্তানি। তোরা বাংলাদেশ থেকে এসে এখানে মাথা মারছিস। আরে এ দেশ আমার দেশ, এ পশ্চিম বাংলা আমাদের পশ্চিম বাংলা। হ্যাঁ, ওই জন্যই তো নজরুল বলে গেছিল, মোরা এক বিনতে দুইটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়নমণি, হিন্দু তাহার প্রাণ। তোমার যতই চেষ্টা করো তো হবে না, ওতে হবে না। দেখতে পাচ্ছেন কি চলছে? একটা আতঙ্ক তৈরি করতে চাইছে পশ্চিম বাংলায়। তো আতঙ্ক মাতঙ্ক করে কিছু হবে না। মুসলমান আতঙ্ক মাতঙ্ক কিছু ভয় জোরে বলো খাই না। আরে জান দেওয়ার সময় মুসলমান আগে থাকে, অত সহজ নয়। মুসলমান একজনকেই ভয় খায়, সেটা আমার আল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ। আতঙ্ক করছো, আতঙ্ক করছো। এই পাশে কে চিল্লাচ্ছে? এইটা দেখ, এখানে দেখ, দেখ কে চিল্লাচ্ছে। যা ওইদিকে গিয়ে সংসার করে যা, যা বাড়ির মধ্যে গিয়ে সংসার করে যা। তোদের জ্বালায় জ্বলে মরে গেল, শান্তি আছে নাকি? কবরস্থানে গিয়ে শান্তি হবে নাকি? দেখতে পেলে না? যা চলছে সে আর বলে কাজ নেই। কুরবানিটা আমাদের বন্ধ হয়ে গেল। কুরবানি আমাদের জোরে বলো বন্ধ হয়ে গেল। গরু জবাই চলবে না, গরু গোশত খাওয়া যাবে না, খাবো না আমরা গরু। তোদের গরু তোরা যা পারিস করবে জানা। রাস্তায় এসে দেখলাম 4-6টা গরু আছে, গরু ঘুরছে রাস্তা। আমার মৌলানা বলছে, ভাইজান এটা আবার কার বাপ কার মা? ওসব কথা বলিস নি, থাক। মা মাই হয়, গরু আর মা হয়? গরু জোরে বলো মা হয়? আরে গরু যদি মা হবে তো গরু দুধ বিক্রি করিস কেন? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না। হ্যাঁ, গরু জবাই করা চলবে না। গরু আমাদের মা, গরু আমাদের মা। তো লজ্জা করেন বিহায়াত দল, নির্লজ্জ। ওই গরুর চামড়া জুতোটা পরিস কোন লজ্জায়? হ্যাঁ, লজ্জা করে মায়ের চামড়া দিয়ে জুতো পরেছিস? আমার কথা বোঝা যাচ্ছে না? জানি না। তো ওই গরুর চামড়া দিয়ে ম্যানিব্যাগ করিস কোন লজ্জায়? হ্যাঁ, আরে মা তো মাই হয়, যে মায়ের পেটে 10 মাস 10 দিন থাকি সে হলো মা। গরু হয়েছে আর কি বলবো। আবার একজন তো বলেছিল গরুর দুধ থেকে নাকি সোনা বেরোয়। সোনা বেরোয়, সোনা। গরুর দুধ থেকে সোনা বেরোচ্ছে। তাহলে আমি এই গরিব মানুষ যারা আছেন তাদের ঘরে বলবো, যখন ছেলে মেয়ের বিয়ে দেবে ওর কাছে চলে যাবে, বাবা দাও গরুর দুধে সোনা বার করে দিয়ে দেখি 2-4 ভরি করে আমাদের ঘরে। আবার এখন বলছে গরুর 1 লিটার গরুর পেশাব দিয়ে ওতে 20 লিটার জল দিয়ে বা পানি দিয়ে যদি ধানে বা অন্যান্য সবজিতে স্প্রে করা হয়, পোকা থাকবে না। তাহলে ক্যান্সার রোগ হলে গরুর দুধ বেশি করে খা, রোগ ভালো হয়ে যায়, পোকা মরে যাবে একেবারে। দুঃখ লাগছে এটা। এগুলো না মূর্খরা বললে হয়, মানা যায়। শিক্ষিত লোকের মুখ থেকে বেরোয় কি করে? তুমি নামে শিক্ষিত হয়েছে, কাজে শিক্ষিত ভূত। দেখতে পাওনি কি চলছে? গরু নিয়েই না আছে কর্ম, না আছে কাজ, না আছে চাকরি, আরো অন্যান্য বহু হাজার প্রকল্প আছে। মানুষ কিভাবে দুটো খাবে, কিভাবে দুটো শান্তিতে থাকবে, কিভাবে রাস্তাঘাটে কাজ কাম হবে, কিভাবে ডাক্তারখানাগুলো উন্নত হবে, কিভাবে হসপিটালগুলো ডেভেলপমেন্ট হবে, কি করে সমাজ ব্যবস্থা ভালোভাবে চলবে, ওসব গরু নিয়ে। আচ্ছা, এদেরকে আনা হয়েছে গরুর জন্য?
আমার কথা বোঝা যাচ্ছে না? যায়নি। কুরবানি বন্ধ হয়েছে, ওটা খুব ভালো করে। আমরা গরু কুরবানি দেব না, গরু খাবো না, পরিষ্কার বলছি। তোমাদের গরু তোমরা যা পারো করে গেছে। আজ মোবাইলে দেখলাম ডানকুনি বলে আমার হুগলিতে একটা স্টেশন আছে, ডানকুনি গোটা 50 গরু দেখি প্ল্যাটফর্মে লম্বা হয়ে চিটে শুয়ে আছে। দুদিন পরে আর প্ল্যাটফর্মে মানুষ থাকবে না, গরু নিয়ে হবে ট্রেনে করে গরু যাবে। কথাটা আমার বোঝা যাচ্ছে না? যাই না, দেখতে পাওনি? আমি তো নিয়ত করি সামনের বছর কুরবানি দেবে, একটা পাঁঠা কুরবানি দেবে। চাচা কি বললাম জোরে বলে? পাঁঠা। এই বড় একটা পাঁঠা কিনবো, বগো পাঁঠা। আর 1.5-2 মাস আগে মোবাইলে দিয়ে দেবো, যারা আমাকে ভালোবাসো তারা একটা করে পাঁঠা কুরবানি দেবে। কারণ খাসি কুরবানি দিলে ওটা একদম পরিপূর্ণ সঠিক হচ্ছে না, ওটা খুঁত রয়ে যাচ্ছে। এমনি গরু কুরবানি দেবে, ওটা খুঁত রয়ে যায়। ষাঁড় দিতে হবে, ষাঁড়ে কোনো খুঁত নেই, পাঁঠাই কোনো খুঁত নেই। আমি এত বড় একটা পাঁঠা কিনে মোবাইল দিয়ে দেবো, যারা আমাকে সাংস্কৃতিক যারা ভালোবাসি তারা একটা করে পাঁঠা দিবে। এত পাঁঠা কুরবানি দেবো, ওদের পুজোয় যেন পাঁঠা খুঁজে না পায়। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? চলো দেখো, তোমরা যা আইন করবে আমরা মাথা পেতে মেনে নেব, কিন্তু আইন যেন সবাইয়ের জন্য জোরে বলে সমান হয়। সংবিধান ভারতের সবাইয়ের জন্য সমান। আর এই যে কুরবানিটা বন্ধ হয়ে গেল, মুসলমানদের যদি 10% ক্ষতি হয়, আমি জোরে গলায় চিল্লে বলছি ওদের ক্ষতি হয়েছে 90%। কারণ মুসলমানরা গরু পোষে না। কথা বোঝা যাচ্ছে না? যাই না, মুসলমানরা গরু পোষে না। যে গরুটার বাজারে দাম 30,000 টাকা, ওটা কুরবানির সময় মুসলমানরা 80,000 টাকা কিনে কুরবানি দেয়। ঠিক বলছে না ভুল বলছে? কুরবানি আমরা ওজন থেকে দিইনি, আমরা কুরবানি দিই যে গরু যত দেখতে সুন্দর হবে ওই গরুর মূল্য তত বেশি হবে। বন্ধ করে দিয়েছে, ঠিক। মাইকের আওয়াজ বন্ধ হয়ে গেছে, মসজিদের মাইক বন্ধ। ভালো কাজ করেছিস, একদম মাইক বন্ধ কর, ফুল বন্ধ। নামাজি যে হবে সে এমনি টাইম মতো মসজিদে হাজির হয়ে যাবে। জোরে হবে না সুবহানাল্লাহ? তুমি কেমন নামাজি? তুমি কেমন নামাজি হয়েছে? তোমায় ডাকতে হবে চ চ চ চ চ বলে। নামাজি যে হবে তাকে ডাকতে হবে, সে এমনি মসজিদে জামাতে হাজির হয়ে যাবে। জোরে হবে না? আমাদের মসজিদের মাইক গুলো খুলে দিয়ে সব আওয়াজ কমিয়ে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, অসুবিধা নেই, যাও তোমাদের ডিজেটাও বন্ধ হয়। কথা বোঝা যাচ্ছে না কি বলছি? রাস্তায় নামাজ পড়লে গায়ে জ্বালা ধরেছে। সপ্তাহে একদিন 2-4টে মসজিদ, বেশি নয়, 100-2, 100-3, 100-1টা মসজিদ রাস্তায় লোক হয় না বলে, লোক বেশি হয়েছে বলে, জায়গা ধরে না বলে রাস্তায় নামাজ অসুবিধা হচ্ছে। বন্ধ করে দাও, রাস্তায় নামাজ আমরা জোরে বলে পড়বো না। হ্যাঁ, রাস্তায় যদি নামাজ না পড়া হয়, রাস্তায় পুজো যেন না হয়। পরিষ্কার করে আইন যেন সমান হয় সকলের জন্য। আর আমি এটুকু জানি, পশ্চিম বাংলায় 100টা মসজিদের মধ্যে 2টো মসজিদের নামাজ রাস্তায় হয়। আর পশ্চিম বাংলায় 100টা পুজো হলে 98টা পুজো রাস্তায় হয়। আমি মোবাইল দেখছি, আমার কয়েকটা হিন্দু মা, হিন্দু বোন, হিন্দু ভাই তো বলছে ওদের টাইট করতে গিয়ে তো আমরাই টাইট হয়ে গেলাম। কথা বোঝা যাচ্ছে না? সমস্ত রেল স্টেশনে সব হকারগুলো তুলে দাও, একটা হকার না থাকে।
সরকার এই কাজটা খুব ভালো করছে, হকার তুলে দেয়, কোনো অসুবিধা নেই, তুলে দাও হকার। যদি বলেন ভাই আর কেন, 100টা হকার যদি থাকে, একটা মুসলমান, 99টা জোরে বলো উরা। আরে আমাদের থেকে তোদের ক্ষতি বেশি হচ্ছে, যাও তোমরা সামলাও না। হ্যাঁ, আমি তো চাইছি পেট্রোলটা যেন 1200 টাকা লিটার হয়, আর গ্যাস যে সিলিন্ডার, গ্যাস কথা বুঝতে পারছেন, ওই গ্যাসের সিলিন্ডার যে, ওই গ্যাসের সিলিন্ডার 12,000 15,000 টাকা করে হয় একটা একটা। চাল যেন হয় 700 টাকা 800 টাকা কিলো, সরষের তেল যেন হয় 1200 টাকা কিলো, ডিজেল যেন হয় 700-800 টাকা লিটার। ভাইজান কেন এসো, কেন এসো? পশ্চিম বাংলায় আমরা খাতা কলমে কত পার্সেন্ট? 30 থেকে 32%, আর খাতা কলম বাদে হচ্ছে 40 থেকে 42। এটা বিহার নয়, এটা উত্তরপ্রদেশ নয়, এটা দিল্লি, বোম্বে, সুরাট, গুজরাট, আহমেদাবাদ, এলাহাবাদ, হায়দ্রাবাদ, মুরাদাবাদ, উড়িষ্যা, পাঞ্জাব, হরিয়ানা নয়, এটা পশ্চিম বাংলা। যে আমি খাতা কলমে যাই 30%, আর ওরা হচ্ছে 70%। এই যে আমরা 30%, এমনি তো আমরা মরা, না আছে কাজ, না আছে কর্ম, না আছে চাকরি, না আছে রাস্তা, কিছুই তো আমাদের নেই, এমনি আমরা মরা। তা এমনি যখন আমরা মরা, এই মরাগুলোকে মারতে গিয়ে না 70% ওরা এমনি সিধে হয়ে যাবে, হয়ে যা। ডিজেলের লিটার 1000 টাকা হোক। যদি বলেন ভাই জানে কেন, যদি জানতাম মুসলমানদের জন্য 1000 টাকা লিটার আর ওদের জন্য 20 টাকা, তাহলে মানা যেত। মুসলমানদের জন্য গ্যাসের সিলিন্ডার 1200 টাকা আর ওদের জন্য 150 টাকা মানা যেত। যখন দেখছে আমরাও 1200 কিনছি, ওরাও জোরে বলো 1200 কিনছে, 5000 টাকা করে চল আমাদের সাথে তোরাও। কথা বোঝা যাচ্ছে না? কত রকম মোবাইলে চলছে, মোবাইলগুলো খোলেন না। মুসলমানদের দোকানে খাবি না, মুসলমানদের দোকান থেকে কাপড় কিনবি না, মুসলমানদের মিষ্টি দোকানে খাবি না, মুসলমানদের দোকানে মুদিখানা মাল কিনবি না, মুসলমানদেরকে জমি বিক্রি করবি না। আরে আমরা তোদের জমি কিনতে চাইনি, আমরা 5 টাকার মাল 50 টাকা দেবো, তোরা এমনি জমি আমাদের দিয়ে যাবি। ঠিক বলে কথা বোঝা যাচ্ছে না? তোদের জমি আমরা নেব না, তোমাদের জমি 5 টাকা দাম, আমরা 50 বলবো, তোমরা 50 বলবে, আমরা 300 বলবো। তোমাদের লোক এমনি ঘর বই রাতের অন্ধকারে জমি আমাদের দিয়ে যাবে। মুসলমানদের দোকানে কিনবি না, অ্যাম্বুলেন্সের ড্রাইভার মুসলমান নিবি না, মুসলমান গাড়ি ভাড়া করবি না, মুসলমান ক্যাব চালানোর লোককে নিবি না। তাহলে পেট্রোলটা ডিজেলটা তো মুসলমানের দেশ থেকে আসছে, ইরান থেকে, ইরাক থেকে, কুয়েত থেকে গ্যাসটা আসছে, বন্ধ করে দাও, চুলকুনি মরে যাবে, কুটকুনি মরে যাবে। কথা বোঝা যাচ্ছে না? যায়নি, শুধু লাগাবার ধান্দা চলছে, শুধু লাগাবার ধান্দা। ওতে লাভ হবে না, ওতে চিড়ে ভিজবে না। ও বোঝে, মানুষ সব বোঝে, মানুষ সব বোঝে। একটা সরকার পরিবর্তন হলে 2 বছর 3 বছর আন্দোলন তো দূরের কথা, ফেলাক মারার লোক হয়নি। আর যে সরকারটা নতুন এসেছে, এই 15 দিনে এর ভিত নড়ে গেছে। কথা বুঝতে পারছেন? চলো, অসুবিধা নেই, চলো, কোনো অসুবিধা নেই। আর কে যে কখন কি বলছে কিছু বুঝতেও তো পারছি না, কিছু বোঝাও যাচ্ছে না। কেউ আন্ডা ছুটছে, এখন আবার এমন দেশ, বেটা এমন দেশ, ভালো আন্ডার দাম 8 টাকা, পচা আন্ডার দাম 25 টাকা। তাহলে এদেশে আর কি আশাটা করবো আমরা? এমন একটা দেশ, শিক্ষিত লোকগুলো টোটো চালাচ্ছে আর অশিক্ষিত লোকগুলো হাই স্কুলে হেডমাস্টার হয়ে বসে আছে। এই আশা যারা কি আর করবো আমরা, বলেন দিন দেখি। দুলালের তাল মিশিয়ে নকল মাল, নকল মালের গায়ে লেখা আছে নকল হইতে সাবধান।
কোনটা আসল আর কোনটা নকল কিছু বুঝতে পারছেন না, কিছু বোঝা যাচ্ছে। চলো আমাদের রেলগুলো ঈদের নামাজটা বন্ধ করে দিয়ে ব্রিগেডের ময়দানে করেছে, এতে আমরা খুশি। যদি বলেন কেন, ভারত স্বাধীনের পর থেকে ব্রিগেড ময়দানে আমরা বহুবার অ্যাপ্লাই করেছি, রিকোয়েস্ট করেছি, বহু